না, অনেকে তো বলে দেখি যে সবচেয়ে ছোট প্যাসেজটাকে প্রায়োরিটি বেসিস পড়েন, তারপরে ফার্স্ট 2 লাইন, লাস্ট 2 লাইন প্যাসেজের, এগুলো আসলে কতটুকু ইফেক্টিভ, আসলে ফাংশনাল, এই যে হ্যাঁ, আমি এটা কথাগুলি এটা বলে। হচ্ছে বলি, দেখেন আপনার যদি প্যাসেজ ছোট থাকে, বা যেমন আমরা বলি প্রথম প্যাসেজ হচ্ছে সব থেকে ইজি থাকে, প্রথম প্যাসেজ। তো রিকমেন্ডেড হচ্ছে প্রথমেই প্রথম প্যাসেজটা করা, কারণ যে দেখেন এখানের যে কোশ্চেন গুলো আছে, এদের যে ওয়েট বা এদের যে মার্ক, এটা কিন্তু সব সেম। তো একটা কঠিন সেগমেন্ট করে আমি এত টাইম ইনভেস্ট করে যা নাম্বার পাবো, একটা ইজি সেগমেন্ট করে তার থেকে বেশি নাম্বার পাবো। তার মানে কি আমার যাইতে হবে ইজি সেগমেন্টে। ইজি সেগমেন্ট যদি থাকে তাহলে ডেফিনেটলি অবশ্যই ইজি সেগমেন্ট আগে যাইতে হবে। ঠিক আছে, ওকে। না, তো তাহলে কি সবচেয়ে ছোট প্যাসেজটা আগে পড়বো? হ্যাঁ, যে যদি এরকম থাকে যে ছোট প্যাসেজ আপনি বুঝতেছেন যে প্যাসেজটা অনেক ইজি, ডেফিনেটলি ওটা আগে করে ফেলেন। ঠিক আছে, কারণ এই যে বললাম তো যে কঠিন প্যাসেজেও যে নাম্বার, ইজি প্যাসেজেও সেই নাম্বার। তো ইজি প্যাসেজ করে আগের থেকে টাইমটা কমায় রাখলে ক্ষতি কি? আর এই যে আমি বলে দিই, দেখেন এই যে প্রথম প্যাসেজটা দেখতেছেন, এখানে আপনার 15 থেকে 18 মিনিট। 2 নাম্বার প্যাসেজে 16 থেকে 19 মিনিট। মাথার ভিতরে ঢুকায় রাখেন, এটা ছাড়া কিন্তু হবে না। এটা আপনাকে মাথায় রাখতেই হবে। 15 থেকে 18 মিনিট, 2 নাম্বার 16 থেকে 19 মিনিট। আপনি যদি এখানে 18, এখানে 19ও নেন, তারপরও আপনার থাকে হচ্ছে এখানে 23 মিনিট। এই 23 মিনিট হচ্ছে এখানে মিনিমাম। মনে রাখবেন, এই 23 মিনিট হচ্ছে এখানে মিনিমাম। এটা আপনাকে দিতেই হবে। এই মিনিমাম এই 23 মিনিট যদি আপনি না দেন, ঠিক আছে, তাহলে হবে না। ওকে, এখন হচ্ছে নো কোশ্চেন, ওই যে একজন অলরেডি বলছে। ক্লাস শুরু করলাম এখন, বিসমিল্লাহ বলে। এখন আসি আমরা। তো এই যে হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিং এখানে পালাম। যেহেতু আমরা এইগুলা হাইলাইট করতে পারবো না, আমরা এখানে এগুলো হাইলাইট করব না। তবে হাইলাইট না করলেও আমাদের কি করতে হবে, এইখানের যে অপশনস গুলো এখানে দেওয়া আছে এগুলোর উপর একটু চোখ বুলাই যাইতে হবে। এইগুলাই চোখ বুলানোর একটা টেকনিক আছে। এইগুলাতে আপনি যখন চোখ বুলাবেন, যেই জিনিসটার উপর আপনাকে খেয়াল রাখতে হবে, বা যেই জিনিসটার উপর আপনাকে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে যে এইখানে এই যে সেন্টেন্সটা আপনি দেখতেছেন, এখানে সাবজেক্টিভ টপিকটা কি, মানে ওরা কোন বিষয়ে কথা বলতে চাইছে, এই বিষয়টা। আদার যে সেগমেন্ট আছে, যখন আমরা ট্রু ফলস করি, সামারি কমপ্লিশন করি, এখানে হচ্ছে আমরা কোনো কিওয়ার্ড ধরি। ওই যে আমরা গত ডেমো ক্লাসে বলেছিলাম, আমরা কিওয়ার্ড ধরি, কিওয়ার্ড ধরে স্ক্যানিং করি, স্কিমিং করি। বাট এখানে ওই স্ট্র্যাটেজিটা কাজে লাগবে না। কারণ এখানে ওই যে দেখেন, এখানে ওই যে একটা 2 নাম্বারে যদি দেখেন, এই যে মোয়াই, আপনি এই মোয়াই ধরে খোঁজাখুঁজি করে কোনো লাভ নাই। এখানে মোয়াই পাবেন মিনিমাম 20 জায়গা, এখানে মিনিমাম 20 জায়গায় মোয়াই আছে। আপনি অ্যান্সার সঠিক খুঁজে পাবেন না। এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে ওই টপিকটা খুঁজে বের করতে হবে, ওরা আসলে কি বিষয়ে কথা বলতেছে। তো বিষয়টা কিভাবে খুঁজতে হয়, এই যে দেখেন, এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। কোন একটা এভিডেন্স দিতে বলছে, সেটা কিসের এভিডেন্স? ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, তার মানে কি আমি বুঝতে পারলাম কোন একটা পরিবেশ নিয়ে কথা বলছে। ব্যাস, হয়ে গেল প্রথমটা, পরিবেশ নিয়ে। 2 নাম্বারটা আসি, আনডিসপিউটেড কোশ্চেন, আনডিসপিউটেড অ্যান্সার টু এ কোশ্চেন। কোনো একটা প্রশ্নের উত্তর যেটা এখনো অমীমাংসিত রয়ে গেছে বা পাওয়া যায়নি। ওকে, পরেরটা দেখেন, সিম্পল। আমরা যদি মানে কনভারসেশনাল টপিক ধরি, মানে আমাদের এখানে যে বিষয়ে কথা বলছে। 3য় নাম্বারটা দেখেন, ফিউচার অফ ময় স্ট্যাচুস। তার মানে কি ওরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। তার মানে কি শুধু ফিউচার। ওই যে 5 নাম্বারটা দেখেন, আবার ফিউচার, ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। এ থিওরি হুইচ সাপোর্টস এ লোকাল বিলিফ। তার মানে কোন একটা থিওরির কথা বলছে যেটা আসলে লোকাল বিলিফকে সাপোর্ট করে। জাস্ট লোকাল বিলিফ, কোন একটা লোকাল বিলিফ নিয়ে কথা বলছে, ব্যাস হয়ে গেল। তারপরে অপোজিং ভিউস, 2টা অপোজিং ভিউস লাগবে, মানে কি 2জন লোক 2 রকমের কথা বলছে, ব্যাস হয়ে গেল। ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্টস কন্ট্রোল বলছে, কোন একটা ধ্বংসযজ্ঞ নিয়ে কথা বলছে, ব্যাস। আমি আর কিছু জানি না, আমি জানি কি আমার মাথায় আছে যে কোন একটা ধ্বংসযজ্ঞ নিয়ে কথা বলছে। এরপরে দেখেন, হাউ দ্য স্ট্যাচুস মেড এ সিচুয়েশন ওর্স। মানে কি সিচুয়েশন ওর্স, মানে কোন সিচুয়েশন খারাপ বানায় ফেলাইছে, ব্যাস হয়ে গেল, ওটাও আমরা শেষ। কি আমরা কি এখানে হচ্ছে ভার্বটা মানে কি কাজ করা হচ্ছে ওইটার উপর ফোকাস করব? হ্যাঁ, কি কাজ করা হচ্ছে সেটার উপরে ফোকাস করতে হবে, কোনো নামের উপর ফোকাস করে কিন্তু কোনো লাভ নেই। নামের উপর ফোকাস করলে আপনি ধরতে পারবেন না। বুঝতে পারছি, ফোকাসটা থাকতে হবে ওরা কি করতেছে ওইখানে সেটা। এরপরে এটা দেখেন, ডিমিনাইজিং ফুড রিসোর্সেস। তার মানে খাবার দাবার নিয়ে কথা।
দেখেন আমি সিম্পল, এখানে বলছে ডিমিনিশিং ফুড রিসোর্স মানে কি খাবার দাবার কমে যাচ্ছে। আমার অত কিছু দরকার নেই। খাবার দাবার কমে যাচ্ছে যেখানে বলবে তার মানে নিশ্চয়ই সেখানে খাবার দাবার নিয়ে কথা হবে। আমি হচ্ছে সেটাই দেখবো যে কোথায় খাবার দাবার নিয়ে কথা হচ্ছে। যেখানে খাবার দাবার নিয়ে কথা হবে সেই জায়গায় আমি চলে যাব। ভাইয়া, ব্যাস। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ, অনেকে বলে যে আপনার হলো ফার্স্ট 3টা লাইন আর লাস্ট 3টা লাইনের মধ্যে নাকি অ্যান্সার থাকে। মানে আপনার সব অ্যান্সার কি ফার্স্ট 3টা লাইন এন্ড লাস্ট 3টা লাইন থেকে থাকে, নাকি আপনার মাঝখান থেকেও কোনো কোনো অ্যান্সার থাকে? এটা ওকে, একটু এই ক্লিয়ার কথায় করে আসি। দিলে ওকে ভালো ওকে হতো। ঠিক আছে, হ্যাঁ ভালো কথা বলছেন। আমিও এটা আপনাকে বলতাম যে লিস্ট অফ হেডিং এ প্রথম 2 থেকে 3টা সেন্টেন্স এবং লাস্টের থেকে 2 থেকে 3টা সেন্টেন্স আপনাকে পড়তে হবে। কেন এটা বলি দেখেন, এই যে কেন এটা বলে এর প্রধান কারণ কি দেখেন, এই কারণটা আপনাকে কেউ এক্সপ্লেন করবেন এটা কেন বলে। এটা কেন বলে এর প্রধান কারণ হচ্ছে আপনি প্যাসেজ গুলো পড়তে হচ্ছে সাইন্টিফিক রিসার্চ টাইপ অফ প্যাসেজ। এগুলো হচ্ছে সাইন্টিফিক টাইপ অফ প্যাসেজ। সাইন্টিফিক প্যাসেজে যে জিনিসটা ওরা খেয়াল করে সেটা হচ্ছে আপনাদের রাইটিং টাস্ক টু। এই যে রাইটিং টাস্ক টু, আমরা যখন ইন্ট্রোডাকশন লিখি, আমরা যখন ইন্ট্রোডাকশনে যাই, ইন্ট্রোডাকশনে থাকে কি আমার ওই টপিকটাকে আপনি ইন্ট্রোডিউস করবেন, তাই তো? ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসের সাথে সাথে কি করেন, আপনি কি নিয়ে কথা বলবেন সেটাও বলে দেন, আপনার ডিসিশন বলে দেন, আপনার ডিসিশন বলে দেন। এরপরে কি আসেন, বডি প্যারাগ্রাফ লেখেন। বডি প্যারাগ্রাফে কি লেখেন, প্রথম সেন্টেন্স টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে কি আপনি বডি প্যারাগ্রাফ জুড়ে যা নিয়ে কথা বলবেন তার সম্পর্কে আইডিয়া। টপিক সেন্টেন্স মানে হচ্ছে সেটা সম্পর্কিত আইডিয়া, মানে আপনি পুরো জায়গায় যা নিয়ে কথা বলবেন সেটাই হচ্ছে মূলত আপনার টপিক সেন্টেন্স। দ্যাটস ইট। ওকে। এখন এই যে যে লিস্ট অফ হেডিং, আপনাকে কি বলছে লিস্ট অফ হেডিং মানেটা বুঝতে হবে। লিস্ট অফ হেডিং মানে কি, এটা কি বলেন তো, এটার নাম কি, এটার নামটা আগে বলেন, এটা কি কি নাম দিব? হেডিং উইথ হেডিং, টাইটেল। হেডলাইন। টাইটেল। টাইটেল বা হেডিং, হ্যাঁ সবাই যেটা বলতেছেন টাইটেল বা হেডিং, এটা হচ্ছে সেই টাইটেল বা হেডিং। টাইটেল বা হেডিং তার মানে কি আমরা মানে এই টাইটেল বা হেডিংটা আমাদের কি সাহায্য করে, আমাদেরকে নিশ্চয়ই কিছুটা সাহায্য করে। কি সাহায্য করে, এই যে পুরো একটা জায়গা, এই টপ টু বটম, আমার ওই টাইটেলটা পড়েই বোঝা হয়ে গেছে যে টপ টু বটম তাহলে কি নিয়ে কথা হবে বলেন তো। এই টপ টু বটম এখন কি নিয়ে কথা হবে, আমি শুধু টাইটেল পড়ছি আর কিছু পড়িনি। ইস্টার আইল্যান্ড সিভিলাইজেশন ধ্বংস করছিল কি, এটা নিয়ে কথা বলবো। এক্স্যাক্টলি, কি মানে কি হেডিংটা জিনিস, কি কি এক্সপ্লেইন জিনিস, করবে হ্যাঁ ভেতরে। কি কি জিনিস, কি কি জিনিস এই যে যে আপনার এই সিভিলাইজেশনটাকে যে ধ্বংস করলো, এই সিভিলাইজেশনটা ধ্বংস করার পিছনে কি কি জিনিস জড়িত ছিল সেটাই হচ্ছে মূলত আপনার এখানে দেখানো লাগবে। ঠিক আছে, মানে ও দেখাবে আর কি থ্রু আউট দ্য প্যাসেজ। আমরা অলরেডি বুঝে গেছি যে যা যা ধ্বংসযজ্ঞের সাথে জড়িত ছিল সেটা। তাহলে এই যে যে প্রথম প্যাসেজ নাম্বার, এটা কি তাহলে, এটাকে আমরা কি নাম দিব? ইন্ট্রোডাকশন। এইটা হচ্ছে ইন্ট্রো। ইন্ট্রোডাকশন। অলওয়েজ এটা হচ্ছে কি থাকবে, ইন্ট্রোডাকশন। তার মানে এটা যদি ইন্ট্রোডাকশন হয় তার মানে এখানে যে কনভারসেশনটা হবে সেটা হচ্ছে এই যে কি কি জিনিস এই ইস্টার আইল্যান্ডের সিভিলাইজেশনটাকে ধ্বংস করার পিছনে ছিল তার সম্পর্কিত কিছু তথ্য এখানে দিবে, মানে এটার পরিচিতি পর্ব। এটার হচ্ছে কি পরিচিতি পর্ব। ঠিক আছে, পরিচিতি পর্ব বলতে কি ইন এ সেন্স যে এইখানে পরবর্তীতে আমরা কি কি টপিক পাইতে যাচ্ছি তারও একটা সাম্যক ধারণা কিন্তু আমরা এখানে পেয়ে যাব, নাথিং এলস। এছাড়া কিন্তু আমরা কিছুই পাবো না। ওকে, তো এখন আমরা প্রথম থেকে একটু পড়ি। আমাদের নিয়ম কিন্তু লিস্ট অফ হেডিং এর মনে রাখবেন, নিয়ম ওইটাই। টেকনিক যদি বলেন যে প্রথম থেকে 2 থেকে 3টা সেন্টেন্স, লাস্টের দিক থেকে 2 থেকে 3টা সেন্টেন্স পড়লেই আপনি পেটি মাছ বুঝে যাবেন এই জায়গায় কি নিয়ে বলছে। কারণ এই যে বললাম এর প্রধান কারণই হচ্ছে এটা হচ্ছে রাইটিং টাস্ক টু পড়তেছেন, যেখানে আপনার টপিক সেন্টেন্স থাকে বা ওই যে মূল বাক্য, এই মূল বাক্য আপনাকে বলে দিবে হোয়াট আর ইউর ডিসকাশন টপিকস। ঠিক আছে, ওকে। তো আমরা যদি প্রথম থেকে পড়ি কি বলছে, Easter Island or Rapa Nui as its own locally known locally is home to several hundred ancient women statues of Moai. After this remote Pacific island was settled by the Polynesian, it remained isolated for centuries. All the energy and resources that went into the Moai, some of which are 10 meters tall and weigh over 7,000 kilos. এই যে এখান থেকে এই পর্যন্ত যা বলতেছেন, ওই যে আমরা একটু আগে যা বললাম এই জিনিসটাকে ডেসক্রিপশন করবে। এই ডেসক্রিপশন দিতে গেলে কি লাগবে, কারা কারা ধ্বংসযজ্ঞ করছে, তা ধ্বংসযজ্ঞ যারা করছে
তাদের আগে একটা পরিচিত পর্বত দরকার আছে না? এই যে তাদের পরিচিত পর্ব, ইস্টার আইল্যান্ড, রাপানুই, এখানে মোয়াই আইছে, তারপরে এখানে পলিনেশিয়ানস আইছে, হ্যাঁ, তারপরে এখানে ওরা এনার্জি রিসোর্সেস কিসের ভিতরে দিছে সেটা, হ্যাঁ, এই যে এখানে ডেসক্রিপশন কত কত ছিল, ব্লা ব্লা। এখানে এখন হচ্ছে পরিচিতি পর্ব চলতেছে, ব্যাস হয়ে গেল। এখন আমরা লাস্টের দিকে চলে আসি। এই যে modern science, তো linguistic, archaeological, and genetic evidence has ওয়ালাইকুম সালাম। definitively proved the Moai builders or Polynesians, but not how they moved their কিসের creations. থেকে? Local folklore maintains that the statues walked, বলেন বলেন। while researchers have tended to assume the ancestors dragged the statues somehow using ropes and locks. ঠিক আছে, এই যে এখানে হ্যাঁ, আমি আমরা যে মহবত থেকে বলছি। স্টেটমেন্টটা দেখতে পেলাম। ওকে, বাই দ্য ওয়ে, একজন কেউ যেন কথা বলতেছেন, মেক শিওর ইউ মাইক ইজ মিউট। ওকে, তো এই যে যে জিনিসটা আমরা পড়লাম, আমরা এই যে লাস্টের থেকে এখানে পড়লাম, এখানে আমরা পাইলাম হচ্ছে জাস্ট ডেসক্রিপশন, আর কিছুই না। যারা ওইখানে আসছে বসবাসের জন্য তাদের সম্পর্কে পরিচিতি পর্ব, ব্যাস। আমরা কিন্তু এখানে কোনো পরিচিত পর্ব নিয়ে কোনো কাজ করতেছি না। আমরা যে ইনফরমেশন গুলো দেখলাম এখানে, কেউ কাউকে পরিচয় করায় দিচ্ছে এরকম কিছু নাই, কিচ্ছু নাই। এইখানে লাস্টের দিক থেকে যদি পড়ি, এইখানে কিছু একটা আছে। Modern science, linguistic, archaeological, and genetic evidence has definitively proved, এই যে ওয়ার্ড গুলা, proved, এভিডেন্স, এই জিনিসগুলা আমাদের, যেহেতু এটা আমরা কি করতেছি, সাইন্টিফিক রিসার্চ পারপাসেস, তার মানে এখানে এভিডেন্স থাকবে, প্রুফ থাকবে, রিসার্চ রেজাল্ট থাকবে। ঠিক আছে, এই এই জিনিসগুলা এই প্যাসেজগুলোর সাথে ইজ ভেরি কমন। তো এইগুলো পাইলেই যে অ্যান্সার আমি ওইখানে পেয়ে যাবো তা না, বাট এইগুলো পাইলে একটু কেয়ারফুলি দেখা, দ্যাটস ইট, এছাড়া আর কিছু না। প্রুভ দ্যাট Moai builders are Polynesians, but not how they moved their creations. লোকাল ফোকলোররা মনে করতো স্ট্যাচুস ওয়ার্কড। দেখেন তো, এই যে এখানে আমরা মনে আছে একটা লোকাল বিলিফ পেয়েছিলাম, লোকাল বিলিফ, অ্যান্ড দে আর টকিং অ্যাবাউট লোকাল ফোকলোর, মানে লোকাল লোকজন মেইনটেইনস, মনে করে, লোকাল লোকরা মনে করে, কি মনে করে, স্ট্যাচুস ওয়ার্কড, স্ট্যাচুস হেঁটে চলে গেছে। তো এই নর্মালি যে স্টুডেন্টের যে থিঙ্কিংটা আসে, লোকাল বিলিফ পাইছে, লোকাল ফোকলোর পাইছে, মেইনটেইনসও পাইছে, তার মানে ওইখানের লোকজনরা মনে করে, এবার বিলিফও পাইছে, মিলে গেছে, অ্যান্সার এইটা। এটা কি অ্যান্সার হবে বলেন তো? সাপোর্টস এর কথা তো বলে নাই এখনো। এই যে দেখেন, না, কেন এটা বলতেছে আনসার না, হবে না। এই দেখেন কেন হবে না। এই যে এখানে বুঝলাম যে লোকাল বিলিফের কথা বলছে, বাট ওই যে প্রবলেম টু হলো অপোজিং এর ভিউ। পরের এর পরের যে স্টেটমেন্টেই দেখেন, ওর উল্টো কথা বলছে। রিসার্চাররা ধপাস করে উল্টো কথা বলে দিছে যে I এটা think answer will be two. এখানে স্যার ওই হোয়াইলের জায়গায় যদি সাপোর্ট করে দিত তাইলে অ্যান্সার হয়ে যেত। তাইলে অ্যান্সার হইতো, কিন্তু এখানে কি বলছে দেখেন, ওয়াইল রিসার্চার টেন্ডেড টু অ্যাজিউম, তো এটা হচ্ছে ওই যে সেই টু অপোজিং ভিউস এর মধ্যে চলে আসে। দেখেন এখানে অনেক একজন অলরেডি বলে হয় ফেলেন হবে। যে টু অপোজিং ভিউস, হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। দেখেন, টু অপোজিং ভিউজ আমি পাইলাম, কিন্তু বলতেছে কাদেরকে নিয়ে, এই রাপানুইদেরকে রাপু নিয়ে নাই। বলতেছে। কিন্তু এখানে দেখেন, এই যে কি বলছে, এই যে মোয়াই বিল্ডার্স ময়- পলিনেশিয়ানস, রাপানুই তো নাই, তা তো এটা হচ্ছে না, বুঝছেন? তাহলে তো এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে কোনটা? দেখেন, তাহলে এর সহজ টেকনিক হচ্ছে, দেখেন এর সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে অ্যান্সার গুলা আমার যেগুলো হবে না সেগুলোকে এলিমিনেট করে দেওয়া। এলিমিনেট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এদেরকে একটু গ্রুপিং করা লাগবে। এলিমিনেশন করতে গেলে যেটা সবচেয়ে ভালো কাজ, এদেরকে গ্রুপিং করতে হবে যদি পসিবল হয়। ঠিক আছে, গ্রুপিং করব কিভাবে? এখানে যেটা সবচেয়ে ভালো এখানের জন্য যেটা, সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। কিছু জায়গায় পজিটিভ নেগেটিভ থাকবে না, থাকলেও দেখা যাচ্ছে বড় ছোট, কাউকে বড় করে দেখাচ্ছে, কাউকে ছোট করে দেখাচ্ছে। অথবা কোনো জায়গায় পাইলেন কেউ অ্যাগ্রি করতেছে, কেউ ডিসঅ্যাগ্রি করতেছে, এরকম কিছু না কিছু একটা পাবেনই আপনি, যে যেখানে একজন লোক একটা বলতেছে আর একজন লোক আর একটা বলতেছে, ডিফারেন্ট অপিনিয়ন টাইপ অফ কিছু না কিছু পাবেনই। তো সেখানে আমি কি বলতে পারি, গ্রুপিং করব। গ্রুপিংটা কিভাবে করব? এই যে এটা খেয়াল করেন, দুইটা অপোজিং ভিউস, দুইজন লোকরা দুই ধরনের কথা বলতেছে। ঠিক আছে, তো আমরা একটু বোঝার জন্য মার্কিং করি, অলদো এক্সামে মার্ক করতে পারবেন না। অপোজিং ভিউস, এটা কি পজিটিভ হতে পারে না বা নেগেটিভ হবে?
একটা এটা নেগেটিভ পজিটিভ হবে, একটা একটা নেগেটিভ নেগেটিভ হবে। হতে পজিটিভ পারে। একটা নেগেটিভ। টু অপোজিং ভিউজ, মানে টু অপোজিং ভিউজ মানেই হচ্ছে যে দুইটা ভিন্ন ধর্মী ভিউজ, মানে একজনের সাথে আরেকজনের গন্ডগোল লাগার পসিবিলিটি আছে, তার মানে হুম। হচ্ছে বেসিক্যালি এটা নেগেটিভ। ওকে, এই যে ডিস্ট্রাকশন দেখতেই পাচ্ছেন নেগেটিভ, নেগেটিভ ওই যে সিচুয়েশন খারাপ হয়েছে নেগেটিভ, এই যে ডিমিনাইশিং ফুড রিসোর্সেস, খাবার দাবার কমে গেছে, নেগেটিভ নেগেটিভ না, অলসো। এটাও নেগেটিভ। তার মানে এই চারটা নেগেটিভ। এর ভিতরে দেখেন আপনি একটাও নেগেটিভ ওয়ার্ড পান নাই এই পর্যন্ত আসার ভিতরে। আমরা কোনো নেগেটিভ কিছু পাইছি? দেখেন নো। না। এখানে আমরা কোনো নেগেটিভ কিছু পাইনি। ওকে, এখানে কি বলছে? ফিউচার, ভবিষ্যৎ পাইছেন? এখানে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যৎ তো পাওয়ার কথাই না, কারণ যে আমি হচ্ছে দেখেন এই যে পাস্ট টেন্স, আমার এটা দেখেন হোয়াট ডেস্ট্রয়েড দ্য সিভিলাইজেশন, তো এটার ইন্ট্রোডাকশন যদি হয় তাহলে আমি ফিউচারের কথা বলতে পারবো? আমি তো মানে ইন্ট্রোডাকশনটাই করতেছি পাস্ট টেন্সের, আমি ফিউচার কিভাবে বলবো এখানে বলেন? কোনো কায়দা আছে বলার? তার মানে কি ফিউচার হবে? না। ফিউচার হবে না, না। এটা তো প্রথমেই হবে না, এর তো প্রথমেই বাদ দিয়ে দিছি। এটা খেয়াল করেন তো, এই কোনো পরিবেশ নিয়ে কিছু পাইছেন? পরিবেশের না, এটা হবে পরিবেশ ওটা হবে না। নাই, নাই এখানে। নাই। তাহলে বেঁচে আছে কি? এই ব্যক্তিটা বেঁচে আছে। অ্যান আনডিসপিউটেড আনসার টু এ কোশ্চেন অ্যাবাউট দ্য মোয়াই। একজন বলছিল 2 হবে আই গেস। এই যে দেখেন এখানে এই যে হাউ দি মুভ দেয়ার ক্রিয়েশনস, এবং এখানে বলছে এই কোশ্চেনের অ্যান্সারটা পাওয়া যায়নি। দেখেন নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশনস, কিভাবে তারা তাদের এই জিনিসটা সরাইছে, এই অ্যান্সারটা এখনো অমীমাংসিত রয়ে গেছে, এটা এখনো পাওয়া যায়নি। আনডিসপিউটেড আনসার টু এ কোশ্চেন অ্যাবাউট দ্য মোয়াই। আনডিসপিউটেড শব্দটার সাথে আপনারা পরিচিত থাকবেন, দেখবেন যেটা হচ্ছে রেসলিং এ বলে কামিং আপ ব্রক লেসনার আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বলে, দেখছেন না? তার ইউএফসি 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 তে দেখছি। বেশি বলে, হ্যাঁ ইউএফসি তে বেশি বলে, হ্যাঁ ইউএফসি তে। আনডিসপিউটেড শব্দটা তো শুনছেন? আনডিসপিউটেড কেন বলে? কারণ যে ওকে এখনো তেমন কেউ হারাইতে পারে নাই। হারাইতে পারে না। বুঝাতে পারছি? ওই যে সেই আনডিসপিউটেড, মানে এই কোশ্চেনটাকে এখনো কেউ হারাইতে পারেনি। হারাইতে পারেনি মানে কি, আমাদের কোশ্চেনের ক্ষেত্রে যদি এটা হয় তার মানে এই কোশ্চেনের অ্যান্সারটা এখনো খুঁজে পাওয়া যায়নি।